হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আমি কাজল, আর কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আর আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। কাল তো দেখতে পেলে যে ঝড় দিচ্ছিল, প্রচণ্ড ঝড় হচ্ছিল। আর এটা হচ্ছে তার পরের দিনের ব্লগটা। তো দেখতে পেলে ঝড়ের মধ্যে দেখতে পেয়েছি এই তুলসী গাছটা উল্টে পড়েছে, তবু এখানে বাধা রয়েছে, তবুও উল্টে গেছে। আর কালকে তো ভীষণ ঝড় দিচ্ছিল, মানে সব দিকে হয়তো দিচ্ছিল না, কিছু কিছু জায়গায় দিচ্ছিল। তবে আমাদের এদিকে না প্রচণ্ড ঝড় হয়েছে, আর বৃষ্টিও হয়েছে, আর জল তো অনেক জমে গেছিলো। আর এখন কি বলো তো, এখন তো যেহেতু বৈশাখ মাস না, আর এখন ঝড় বৃষ্টির দিনই, তো এই জন্য এটা তো হবেই, তাই না? তো চলো। আর এখানে টপটা উল্টে গেছিলো, তুলসী গাছ যেহেতু আমরা মানে এখানে করেছি, তো এটা উল্টে গেছে, ওটাকে আমি ভালো করে উঠিয়ে ভালো করে বেঁধে দিয়েছিলাম। আর এরপরে দেখো ভিজা ভিজা উঠোনগুলো দেখতেই পাচ্ছ, কারণটা কাল যেহেতু ঝড় দিয়েছে না, এই জন্য দেখো বৃষ্টি হয়েছিল, এই জন্য আরও বেশি ভিজে গেছিলো। তো তার জন্য আমি এখন দেখো, আর পাতা দেখো কত জমে গেছিলো। তো আগে তো তাও মানে ফেলে দিয়েছে শ্বশুরমশাই, কিছু পাতা ছিল সেগুলো। আর এখন আমি ভালো করে উঠোনটাকে এখন ঝাড় দিয়ে নিচ্ছি। আর অনেক দিন পর মানে উঠুন মানে ঝাড় দিচ্ছি, সেটার সাথে এটা তোমাদের সাথে শেয়ার করলাম। মাঝে মাঝে শেয়ার করি, তবে হয় না শেয়ার করাটা। সকালে যেহেতু উঠে তাড়াতাড়ি কাজটা করতে হয়, তো যেহেতু মেয়ে উঠে গেলে আরও বদমাইশি করে। ও যেহেতু বড় হয়ে গেছে, তবুও ভীষণ এরকম বদমাইশি করে, এই জন্য আর সব কিছু হয়তো শেয়ার করা হয় না। তো যাই হোক, আজকে ভাবলাম তোমাদের সাথে এটা দেখাই। তো আমাদের এটা হচ্ছে বাড়ির সামনেটা ছিল, তো সামনেটা ঝাড় দেওয়ার পরে আমি দেখো এখন আম গাছের গোড়ায় এসেছি। আর এই আম গাছের গোড়ায় দেখো কালকে কত জল জমেছিল এগুলোতে, আর আজকে দেখে একটু জল নেই, মানে একদম পুরো ইয়ে হয়ে গেছে। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের আম গাছের গোড়াই, মানে এটা কল পারে বলতে পারো। ওইদিকে আমি এখন ঝাড় দিতে এসেছি, আর আমার এখন ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন দেখো, আর আমাদের বাড়ির এই পাশে দেখো, এটা হচ্ছে কল। তো এই কলের এখানে আমি ঝাঁটাটা ভালো করে ধুয়ে একবারে নিয়ে যাব। যেহেতু ঝাড় দিয়েছি, ধুয়ে নিয়েছি একবারে। আর গেট করেছি আমরা এপাশ দিয়ে যাওয়ার জন্য, মানে পাঁচিলটা এপাশে আর দেওয়া হয়নি, এই পাশে গেট করেছি যাতে আমরা সুবিধার মতো যেতে পারি, আসতে পারি। তো ওইদিকে দেখো আমার উঠোন ঝাড় দেওয়া শেষ হয়ে গেছে, আর আমি দেখো এখন চলে এসেছি হচ্ছে কলপাড়ে। আর এগুলো হচ্ছে কালকের মানে রাত্রের বাসন, তো সেগুলোকে এখন আমি ধুয়ে নেব। আর অনেকে দেখো মানে রাত্রের বাসন হয়তো রাত্রেই ধুয়ে ফেলে, আর আমরা কি করি বলতো, যেহেতু আমাদের ফ্যামিলিতে অনেক লোক, তো রাতে আর ধোয়া হয়ে উঠতে পারি না, মানে সম্ভব হয় না এতটা বাসন। যেহেতু সবাই একসাথে আর তো খায় না, যখন যার খিদে পায় ওই 8:30 থেকে, তো সে তখনই খায়, এই জন্যই আর কি। তো যাই হোক, এই জন্য আর এইসব বাসনগুলো সব রাতেই ধুই। আর সকালে বাসন কোসন অনেক হয়ে যায়, তবে অনেক টাইম লাগে ধুতে, তবু আমি ধুই। তবে বাসন ধোয়ার দায়িত্বটা আমারই পড়ে, আর এই জন্য আমিই ধুই। তো আমার এখন বাসন কোসন ধোয়া সব কমপ্লিট, আর আমি ওগুলোকে এখন ঘরে রেখে এসেছি। আর এখন দেখো কলে চলে গেছে হচ্ছে জল নিতে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই, তো ওই কলটা দেখালাম ওখান থেকে। আর জল নিচ্ছি কারণটা কি বলতো, আর এখন মানে প্রেশারটা এতটা কম, মানে ঝড় বৃষ্টি হওয়ার কারণে না কারেন্টই ছিল না কালকের থেকে। যেহেতু আবার রাত্রেবেলা এসেছিলো, কখন এসছে যাই হোক আমি তো টেরই পাইনি, যেহেতু আমি ঘুমিয়েই পড়েছিলাম রাত্রে, এই জন্য। আর এই দেখো সকালে দেখছি জল একটাও কলে আসছে না, মানে প্রেশারই পাচ্ছে না। আর এই জন্য দেখো এই কল থেকে জল নিয়ে যেতে হচ্ছে আমাকে। আর এখানে এই জলগুলো আমি কি করবো বলতো, সবজি যদি কাটি ধোবো বলেই আর কি নিয়ে গিয়ে ওখানে রাখছি, যাতে সুবিধা হয়, এই জন্যই। আর এরপরে হচ্ছে আমার মেয়ে উঠে গেছে, তো ও ওঠার পর হচ্ছে ওকে ব্রাশ করে দিলাম, মুখ ধুয়ে দিলাম, জামা প্যান্ট পরিয়ে ওকে হাতে একটা বিস্কুটের পার্লেজি বিস্কুটের প্যাকেট দিয়ে দিয়েছি। আর ও এখন বসে বসে ওর দাদির পাশে, মানে ও ঠাকুমার পাশে হচ্ছে বসে বসে খাবে। আর ওখানে শাশুড়ি মা এখন দেখো ব্রাশ করছে। আর এই দেখো, এটা কি বলো তো, এটা হচ্ছে আমার জায়ের মেয়ে। তো ও হচ্ছে এখানে এসছে বসে, ও ব্রাশ করা হয়ে গেছে, ও এখন খাচ্ছে। আর এখন যেহেতু সকালে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, তো ওর জন্য ওকে একটু সোয়েটার পরিয়ে দেওয়া হয়েছে।
তো শাশুড়ির মুখটা দেখালাম না, যেহেতু শাশুড়ি মার এখন শরীরটা খারাপ, তো এই জন্যই। তো যাই হোক, শাশুড়ি মা তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, আর আগের থেকে একটু অনেকটা ভালো রয়েছে। আর ওইদিকে দেখো, চলো তোমাদেরকে এখন মাটির ঘরটা দেখায়। মাটির ঘরে মানে এই অবস্থা কি হয়ে গেছে দেখো, মানে পুরো জল জমে, মানে ঘরটা পুরো হালকা ভেঙে ভেঙে যাচ্ছে, মানে উপর দিক দিয়ে। আর আমার মেয়ে হচ্ছে ওই ঘরে যাচ্ছে হচ্ছে দোলনা খেতে, ও দাদুর ঘরে। আর এখানে দেখো সিঁড়ি নেই, তার জন্য দেখো ওই পাশ দিয়ে উঠতে হয়। আর এই দেখো টালির ফুটো দিয়ে জল পড়ে, মানে মাটির ঘরে অবস্থা একদম পুরো খারাপ। মানে বৃষ্টি হলে মাটির ঘরে অবস্থা মানে একদম পুরো খারাপ, মানে দেখার মতো হয় না। মানে কেমন যেন মানে ক্যাচক্যাচে লাগে, মানে একটু মানে মানে পা দিলেই পরে একটা কেমন একটা লাগে না গায়ের মধ্যে, ওরকম একটা মানে মাটি ধুলোর মধ্যে, তো এই জন্য। কিন্তু ঘরের ভেতরটা ঠিক আছে, কিন্তু বারান্দাতে একটু থাকা যায় না। তো এইদিকে দেখো, চলো আমি আজকে মাটির ঘরটাই পরিষ্কার করে নিই আগে। আর কাল যেহেতু ঝড় দিচ্ছে, এগুলো তো নোংরা বালি পড়ে ঘরটা পুরো একদম অবস্থা খারাপ হয়ে গেছে এই ঘরটার। আর ওই ঘরটা আমি এখন ঠিক করে এসে, আর এখন দেখো এই ঘরে আমি বিছানা চাদর পাচ্ছি। তো এই ঘরে তো শ্বশুরমশাই একাই থাকে, আর শ্বশুরমশাই এত ঝড়ের মধ্যে আমি তো ভাবছিলাম যে মনে মনে ঘরটাই না ভেঙে যায়। তবে কী বলতো, হাওয়া দিলে না আমাদের এই মাটির এই ঘরটা ভীষণ নড়ে। তবে শ্বশুরমশাই তবুও ছিল এই ঘরের মধ্যে। তো যাই হোক, আমি বিছানাটা ওদিকে করে নিলাম। আর এখন দেখো আমি চলে এসেছি আলনাটা মানে গোছাতে। আর আলনার মধ্যে তো শ্বশুরমশাই শুধু একটা জামা আর প্যান্ট, এই দুটোই আছে, আর বেশি কিছুই নেই, কারণ এই ঘরে তো থাকেই নয়, একাই থাকে উনি, এই জন্য। আর এই ঘরে কি বলো তো, আবার উপরে পাখাটাও খারাপ হয়ে গেছে, এই যে স্ট্যান্ড ফ্যানটা দেখতে পাচ্ছ ওটাও খারাপ হয়ে গেছে। আর এই ছোটো ফ্যানটা হচ্ছে আমাদের ওই ঘরে থাকে, তো এখন আপাতত এটা দিয়েই চালানো হচ্ছে। আর এই দেখো এই শোকেসটা, আর সত্যি কথা বলতে কি, এই মাটির ঘরে এই শোকেসটা রাখার জন্য না মাটির ঘরটা বেশ ভালো লাগে দেখতে। আর আমার এই শোকেসটা খুব পছন্দের একটা, মানে বলতে পারো, মানে শোকেসটা আমাকে যেগুলো আমার বিয়েতে দিয়েছে না, সেটার থেকেও মানে এটা মানে এতটা মজবুত আর এতটা ভালো, কি বলবো, ভীষণ, আমার তো ভীষণ ভালো লাগে। যদি মাটির ঘরটা কখনো ভেঙে যায় না, আমি হচ্ছে এটা আমার ঘরে গিয়ে রাখবো। খুব ইচ্ছা আছে আমার রাখার, মানে আমার শাশুড়ির এটা যেহেতু একটা স্মৃতি হিসাবে একটা থেকে যাবে, এই জন্যে আর কি এটা আমি আর কি নিয়ে যাবো ওই ঘরে। তো ওইদিকে আমার শোকেসগুলো সব গুছিয়ে নিয়েছি। আর এই দেখো, দেখতে পাচ্ছ মানে ঝড় হাওয়ার কারণে কত নোংরা জমে পড়ে রয়েছে, মানে টালির মধ্যে গাছের পাতা এসে পুরো ঘর পুরো ভর্তি হয়ে গেছে। তো চলো আমার ঝাড় দিয়ে নিই। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যারা প্রথমবার দেখছো আর যারা নতুন দেখছো, তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে রেখো আর একটা লাইক করে দিও। আর পুরনো বন্ধুদেরকে তো অসংখ্য ধন্যবাদ, আর তোমরা এভাবে আমার পাশে থেকো আর আমাকে একটা লাইক করে দিও। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো। আর তোমাদের মাটির ঘর কেমন লাগে সেটাও বলো। আর কি বলো তো, আমার মাটির ঘর বেশ ভালো লাগে, তবে আমি আগের থেকে একটু মোটা হয়ে গেছি, তো এর তুলনায় কি বলো তো মাটির ঘরটা না সবসময় পরিষ্কার করতে পারি না, যেহেতু মাটির ঘর সবসময় না ঝাড় দিয়ে ভালো করে ঝাড় দিতে হয়। পাকা ঘর তো যেমনই খুশি ঝাড় দিয়ে তুমি মুছে নিলেই পরে হয়ে যাবে, কিন্তু মাটির ঘর তোমাকে ভালো করেই ঝাড় দিতে হবে আর ভালো করেই মুছতে হবে, মানে লেপতে হবে গোবর মাটি দিয়ে, আর বসে বসে লেপতে হবে তোমাকে, তাই না? এই জন্য আর কি সবসময় পারি না, যেহেতু আমি একটু মোটা হওয়ার কারণে সত্যি এখন পারিই না, কিছুই করতে পারি না। আর বাপের বাড়িতে যেহেতু আমার মাটির বাড়ি রয়েছে, মানে ওপরের টিন আর নিচে হচ্ছে মাটি, তো আমি ওখানেও এরকম মাটিরই করতাম। তো আমার এখন মাটির ঘরে সব কাজগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে, পরিষ্কার করা হয়ে গেছে, আর এখন আবার রান্না করতে হবে বলে এখন চলে এসেছি ব্রাশ করতে। তো চলো ব্রাশ ট্রাশ করে খাওয়া দাওয়া করে একবারে রান্না বান্না করে নেব। আর এদিকে দেখো সবাই উঠে পড়েছে, শাশুড়ি মা উঠে গেছে, তো উনি তো তখনই উঠে গেছিলো, এখন হচ্ছে মাথা আঁচড়ে নিচ্ছে। আর শ্বশুরমশাই ওনাদেরকে হচ্ছে চা করে দিয়েছিলাম, তো শাশুড়ি মাকে হরলিক্স বানিয়ে দিয়েছিলাম, তারপরে হচ্ছে আমি ব্রাশটা করলাম। তো শাশুড়ি মার ওদিকে খাওয়া হয়ে গেছে, আর উনি এখন মাথা আঁচড়াচ্ছে, আর শ্বশুরমশাই চা খাওয়া হয়ে গেছে, আর সকালে শুধু টিফিনটা করলে হয়ে যাবে।
আর তোমাদেরকে একটা জিনিস দেখায় চলো, এটা কি বলো তো, এটা হচ্ছে মোরগ, দেখতে পাচ্ছ? হ্যাঁ, মোরগ তো সবাই চেনো, তবে এই মোরগ দিয়ে কী করে বলো তো, আমাদের এখানে এই মোরগটাকে আনা হয়েছে স্পেশালি, যে এই মোরগটা দিয়ে হচ্ছে খেলা করানো হবে, যে পায়ের মধ্যে একটা চাকু বেঁধে দেবে, যার মুরগি হচ্ছে মানে এই মোরগটা যে মানে ভালো মানে কি খেলা, অনেকে জানো হয়তো, অনেকে জানো না, তো ওর মধ্যে ফার্স্ট হবে মানে মুরগিটাকে মারতে পারবে, এর মুরগির প্রাইস এরকম একটা আমাদের এখানে হয়। তবে যাই হোক, তো চলো, ওইদিকে মুরগিটা পালিয়েই গেল আমি ভিডিও করছি বলে। মুরগিটা এখানেই থাকে সবসময়, এটা হচ্ছে আমাদের পাশের বাড়ির হচ্ছে মুরগি, আমাদের না। তো এইদিকে দেখো আমরা হচ্ছে এখন মুখ ধোয়া হয়ে গেছে, আর আমি এখন চলে এসেছি সোজা রান্নাঘরে। তো তার আগে দেখো এখন চা করে খেয়ে নেব, ভীষণ খিদে পেয়েছে, সকাল থেকে করতে থাকি তো মাঝে মাঝে খিদে পেয়ে যাই, আবার মাঝে মাঝে না খিদেই পাই না। আর এই পাশে হচ্ছে আমি ভাতটা বসিয়ে দেবো, যেহেতু বড়মশাই খেয়ে যাবে, তো ও তো আর রুটি খায় না, সকালে চাও খায় না, শুধু ভাত খেয়ে চলে যায় কাজে। তো এই জন্য দেখো আমি ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর আমি এখন আমার জন্য চা করে নিচ্ছি। শ্বশুরমশাই শাশুড়ি মাকে তো আগে দিয়ে দিয়েছি, আর এখন হচ্ছে আমার জন্য, আর আমার জায়ের মেয়ে খাবে বললো, তো ওর জন্য একটু চা করে নেবো আমাদের দুজনের জন্য। আর আজকে সকালে তো মানে শাশুড়ি মা হচ্ছে রুটি করেছিল, তো ওই রুটি দিয়ে হবে আজকে, মানে চা দিয়ে রুটি খাবো। আর অনেক দিন পর খেলাম চা দিয়ে রুটি, বেশ ভালো লাগলো। তা না হলে তো বিস্কুট দিয়ে বেশিরভাগ খাওয়া হয়। তো আমার জন্য আর আমার জায়ের মেয়ের জন্য হচ্ছে নিয়ে নিয়েছি, আর এখন আমরা খেয়ে নেবো বসে বসে, তারপরে একবার আমি রান্না করে নেবো। আর অনেক দিন পর চায়ের সাথে রুটি খাচ্ছি, তো বেশ ভালো লাগছে, মিষ্টি মিষ্টি লাগছে খেতে, বেশ ভালো লাগছে। আর আমি চা দিয়ে কম রুটি খাই, আমি হচ্ছে বিস্কুট দিয়ে বেশ ভালো লাগে খেতে। আর লাল চাই খেলাম, আগে আমি কফি ছাড়া খেতাম না, এখন আমি লাল চা খাই, তবে আমি চাটাও কম খাই, তবে কফিটাই আমার বেশি ভালো লাগে। আগে কফি খেতাম, এখন আর খাই না, এখন একজন বলেছে যে কফি খেলে নাকি শরীর অসুস্থ হয়ে যায়, তো এই জন্য আর খাই না ভয়ে, এখন বাদ দিয়ে দিয়েছি, এখন শুধু মাঝে মাঝে ওই চাটাই খাই, তা না হলে আর খাই না। তো এরপরে চলো, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ওদিকে হচ্ছে মেয়েকেও খাইয়ে দিয়েছি, আর আমিও খেয়ে নিয়েছি, আর এখন চলে এসেছি হচ্ছে আবার রান্না করে। আর ভাত তো তখন বসিয়ে রেখেছিলাম জলটা, আর এখন দেখো চালটাও দিয়ে দেবো, তারপরে হচ্ছে রান্নাগুলো করে নেবো। আর তোমাদের ওদিকে কেমন ঝড় বৃষ্টি হলো সেটা অবশ্যই বলো। আর কালকে দেখো ঝড় দেওয়ার কারণে হচ্ছে, ঝড় বৃষ্টি হওয়ার কারণে দেখো কত আম পড়েছে। আর এই আমটা হচ্ছে আমি আনিনি, আমার ভাসুর এনেছিল কোথা থেকে, তো এটাই হচ্ছে আজকে আচার করব। তো চলো আজকে এটা চাটনি করব, আর কি রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো ওই আমের হচ্ছে এটা চাটনি অল্প করে করা হয়েছে, আর এখানে হচ্ছে আলু দিয়ে একটা শাক দিয়ে চচ্চড়ি। তো এটাই হচ্ছে আজকে মানে সকালের টিফিন বলতে পারো, মানে দুপুরের মেনু। আর ডিম ভাজা করব, তো ওটা হচ্ছে যখন খাবো তখন গরম গরম ডিম ভাজা করে নেব। আর আমরা এখন মাঝে মাঝে রোজ ডিম ভাজা খাওয়া হচ্ছে। তো দুপুরের মধ্যে দেখো এখন ডিম ভাজা করব, আর ডাল আজকে করিনি, কারণ রাতের ডালটা রয়েছে, এই জন্য আর করলাম না বেশি তরকারি, আর এটা দিয়ে আজকে হয়ে যাবে দুপুরের মেনু। তো চলো এরপরে হচ্ছে আমরা রান্নাঘরটা পরিষ্কার করে নেব, আর বাদবাকি কাজ করে নেব। তো এইদিকে হচ্ছে তারপরে স্নান টান করার আছে, মেয়েকে খাওয়ানোর আছে, অনেক কিছু কাজ আছে। তো চলো ভিডিওটার বেশি বড় করব না। তোমাদের আমার ব্লগটা কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না, আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক করো, আর পাশে থেকো, আর সাবস্ক্রাইব করে রেখো। রান্না বান্না তো এখন শেষ, এখন শুধু রান্নাঘরটাকে ওই ঝাড় দিয়ে একটু মুছে একবারেই চলে যাব হচ্ছে ওই ঘরে, আর ওই ঘরে কিছু কাজগুলো রয়েছে, ওই কাজগুলো করে নেব। আর দেখা হচ্ছে কালকের ভিডিওতে তোমাদের সাথে, ঠিক আছে? তো চলো আজকে মতো এইটুকুই, টাটা।